আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুল ইসলাম সাদা আইটি টেকনোলজি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে সৃজনশীল প্রশ্ন কিভাবে সেট আপ করে বা কীভাবে টাইপ করে বা একটু দ্রুতভাবে কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন টাইপ করতে পারবো সেই ব্যাপারে একটি ভিডিও দেওয়ার জন্য। অনেকে দেখা গেছে যে আপনার বিভিন্ন দোকানে বা ইউনিভার্সিটি কলেজ স্কুলের ব্যক্তিগত কোশ্চেনগুলো টাইপ করার জন্য বিভিন্ন দোকানে দিয়ে আসেন। এখানে 40-50 টাকা তো যায়, পাশাপাশি আপনার অনেক খরচ, অনেক সময় ব্যয় হয়। আপনি যদি আপনার টুকিটাকি আপনার যে বাংলা ইংরেজি টাইপগুলো পারেন, তাহলে আপনি আপনার সৃজনশীল প্রশ্নটি বা আপনার যে কোশ্চেনটা, এটা আপনি নিজেই নিজের কম্পিউটারে বসে করতে পারেন। সেটি সেট আপ করতে হয়তো অনেকে জানেন না কীভাবে সেট আপ করতে হবে। অনেকে এলোমেলোভাবে টাইপ করে নেন, সেটা আবার দোকানে গেলে আবার দেখা গেছে যে আবার উলটপালট হয়ে যায়, ফন্ট ভেঙে যায়। তো সব কিছু মিলে নিজের টাইপটা নিজেই সেট আপ করে নেন। তার জন্যই আজকের ভিডিওটি না টেনে আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা যারা আমার চ্যানেলে একবারে নতুন, তাদের কাছে অন্তত একটি রিকোয়েস্ট যে আমার নতুন চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখেন, যাতে আমি নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন তাহলে আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা মূল পর্বে চলে যাই। এই হলো আমার চ্যানেল সাদা আইটি টেকনোলজি। এটাতেই মূলত আমি সবগুলো ভিডিও আপলোড করে থাকি। তো আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। এখান থেকে আমরা একটি ওয়ার্ড ফাইল বা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের জনপ্রিয় মানে ওয়ার্ড ফাইলটি ওপেন করব। এখানে গিয়ে আমি সার্চ দেব MICR, যে মাইক্রোসফট ওয়ার্ড 10। মূলত সবচেয়ে আগের কাজ হচ্ছে কি, আপনাকে পেজটি সেভ করতে হবে। প্রথম কাজে হচ্ছে যে পেজটি সেভ করতে হবে নির্দিষ্ট একটি জায়গায়, ফোল্ডারে কিংবা ডেস্কটপে যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে আপনার একটু টাইপ করে চলে গেল, পরবর্তীতে আবার কেটে গেলে আবার আনতে পারলেন, বা কারেন্ট চলে গেল আবার এই ফাইলটি আপনার সেভ করে রাখলে অটো থেকে গেল। আমি সেভ কীভাবে করবেন সেটা অবশ্যই সবাই জানা আছে। Ctrl+S, কিবোর্ডের Ctrl+S চাপবেন, এভাবে চাপবে সেভ হয়। বা অনেকে যদি এটা না পারেন, এতে ফাইলে চলে যাবেন, ফাইলে দিয়ে আপনার সেভ এসে চলে যাওয়ার পর এটা আমি একটা ফোল্ডারে সেভ করলাম, অ্যাপ ড্রাইভে সিকিউ কোশ্চেন নামে সেভ করলাম। তার পরবর্তীতে আমার সেভ হয়ে গেছে, সেভের কাজ শেষ। দ্বিতীয় পদ্ধতিতে পেজ সেট আপ করবো। পেজ সেট আপ অনেকে পোর্ট্রেটে এই সাদা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার দেখা গেছে যে অনেকে পোর্ট্রেট টাইপ করবে, অনেকে ল্যান্ডস্কেপে টাইপ করে। আমি আগে ল্যান্ডস্কেপেরটাই দেখাই। ল্যান্ডস্কেপেরটার জন্য আপনাকে প্রশ্ন সেট আপ কীভাবে করবেন, প্রশ্ন হচ্ছে যে সিকিউ সৃজনশীল কোশ্চেনটা আপনি কিভাবে টাইপ করবেন, সেটি আপনার এই শর্টকাট পদ্ধতিতে ইনসার্টে, পেজ লাআউটে, মার্জিনে, কলামে এভাবে না যায়, ডাইরেক্টলি এখানে দেখেন সাদা একটা বাটন আছে, স্কেলের মতো আছে, সাদার স্কেলের মতো। এটাতে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন পেজ সেট আপ চলে আসছে। এখন পেজ সেট আপ আসছে। এখন পরবর্তী কাজ হচ্ছে আমি পেজটি সেট আপ করবো। এখানে মার্জিন, ফার্স্টে আপনি মার্জিনের ঘরটা অ্যাপ্লিকেশনটা ঠিক করবেন, তারপর পেপার, তারপর লেআউট। মার্জিনে আপনার টপে আপনার প্রশ্ন টাইপ করার জন্য অবশ্যই আপনার টপে 0.5, বটমেও সেম 0.5, লেফটও 0.5, রাইটও 0.5 আপনার পেজটা দিবেন, ল্যান্ডস্কেপ। তার পরবর্তীতে আপনার পেপার লেটার থাকবে, লেটারটাকে আপনি A4 করে নেবেন, ওকে দিয়ে দিবেন। দেখেন এটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে। ল্যান্ডস্কেপে হয়ে আপনার প্রশ্ন সেট আপ হয়েছে। তারপর এটাকে আপনার 2 ভাগ করবেন, যেহেতু টাইপটা 2 ভাগে করানো 2 পৃষ্ঠা হয়ে যায়, তার জন্য 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করার পর আপনার 2 ভাগ করতে কই যাবেন, আপনার ইনসার্ট, পেজ লেআউটের কলাম আছে, কলমে যাইয়া এগুলোতে না করে মোর কলমে চলে যাবেন। গিয়ে এখানে দেখেন 2 আছে, 2 দিয়ে
টু দিয়ে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হওয়ার পরে এই যে দুই প্যারাটার দুইটা পেজ মানে দুই ভাগের মাঝখানে যে গ্যাপটা এটাকে বলে স্পেসিং, এই স্পেসিংটা দেওয়ার জন্য আবার মোর কলমে চলে যাবে। মোর কলমে দেখেন এই স্পেসিং এখানে 0.5 আছে, আমি 0.8 দিয়ে দিব, কারণ কাটতে বা দুইটা একদম 100% অ্যাকুরেট থাকবে। তারপর আমি শুরু করব হোম বাটনে, আমি বাংলা দিয়ে করি। বাংলার জন্য আমি সুতুনি এমজি নিয়ে আসলাম, আনার পর আপনার এখানে ফন্ট সাইজ 14 দিলাম বা 16 দিয়ে করি, 16 দিয়ে করি। এখন দেখা গেছে মাঝখান থেকে শুরু করবেন, অনেকে এইভাবে টাইপ করেন, এখান থেকে পরবর্তীতে মিলাতে পারেন না। মাঝখানে নেওয়ার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল এ, কিবোর্ড দিয়ে আপনার কন্ট্রোল এ চাপবেন, কন্ট্রোল এতে একদম মাঝখান মিডল বরাবর চলে আসবে। বা এটা দিয়ে আনতে পারেন, এটা দিয়ে মাঝখান, এটা দিয়ে বাম পাশে, এটা দিয়ে এটা দিয়ে ডান পাশে, এটা দিয়ে বাম পাশে, এটা মাঝখানে আনবে। মাঝখানে আসে আমি একটি প্রশ্ন টাইপটা একবার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ মেরিট স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক পরীক্ষা 2022 শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। হ্যাঁ, এতটুকু শেষ। তারপর হচ্ছে কি আপনার সময় 2 ঘন্টা, পূর্ণমান 70। হ্যাঁ, এখানে উপরের যে হেডিংটা থাকবে যে আপনার কলেজের নাম, স্কুলের নাম, তারপর পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার যে সেশনটা, শ্রেণী, বিষয় সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন একটা থেকে এক গ্যাপ থেকে মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং অনেক বড় বড় দেখা যাচ্ছে। এটা চাইলেও কিন্তু আপনি এভাবে স্পেস দিয়ে ছোটো করতে পারবেন না। তো আমার ফার্স্ট কাজ হবে যে আমি এই স্পেসিংটা আমি কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার জন্য কি করতে পারি, আমি পুরাটা সিলেক্ট করব। পুরাটা এইভাবে মাউস দিয়ে টাইনেও আপনার সিলেক্ট করতে পারেন, বা আপনি কন্ট্রোল এ দিয়ে দিবেন। কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরবর্তীতে আমি কথাগুলো যদি দ্রুত বলি, ভিডিওটা একটু আস্তে আস্তে দেখুন, না টেনে, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে প্যারাগ্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো কিছু ধরার দরকার নাই। এখানে জাস্ট আফটার আছে, আফটার 10 আছে, 10 আপনি 0 করে দিবেন। আবার লাইন স্পেসিং মাল্টিপল আছে, এখানে আপনি সিঙ্গেল করে দেবেন। সিঙ্গেল করে দিয়ে ওকে, দেখেন একবারে এক গ্যাপ থেকে এক গ্যাপ একবার বরাবর চলে আসে। তারপর এটাকে আপনারা একটু বড় করে দিবেন। তারপর এগুলো যদি বোল্ড করতে চান, এখানে বোল্ড আছে, বোল্ড করে দিলেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে এই কাজটা হচ্ছে যে কেউ পারে না। এই কাজটার জন্য কি করে, এইভাবে স্পেস দিয়ে নেয়, যেটা আপনার সুন্দর হয় না বা এক জায়গায় থাকে না, আপনার লোরে চলে যায়। এটা অ্যাকুরেট ফিক্সড এক জায়গায় থাকার জন্য, পার্মানেন্টলি এক জায়গায় থাকার জন্য একটি সেট আপ আছে। এই সেট আপটি এখন দেখাবো আপনাদেরকে। এটা দেখুন, এটাকে পুরাটাকে আমি সিলেক্ট করবো। দেখেন এইখানে কর্নারে একটা এলের মতো আছে, যে একটা অ্যাঙ্গেলের মতো আছে, এটাকে আমি মাউস দিয়ে ক্লিক করব কয়েকবার। দেখেন এটা না হাঁটতেছে, দেখেন এটা এভাবে আছে। আমি এটাকে কি করব, ওই দিকে ফিরে দেব। এটা আপনার ডান দিকে আছে, আমি এটাকে বাম দিকে, মাথাটা বাম দিকে ফিরে দিয়ে ঠিক এই যে এই স্কেলটা দেখতেছেন, উপরে একটা স্কেল সেম এটার মতো, বাম পাশের মতো উপরেও সেম একটা স্কেল আছে, 1 2 3। এই স্কেলের উপরে মাউস দিয়ে ক্লিক করে শিফট অলটা চাপলে এরকম দেখেন ওইটা এখানে উঠে গেছে। এই এলের মতো যেটা অ্যারোটা আছে, এটাকে আনি একবারে মার্জিনের লাস্ট যে দাগটা দেখা যাচ্ছে, দাগের উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে একটা কিন্তু উঠে গেছে, এখানে একটা এলটা এখানে চলে এসছে। তার মানে এটাকে আমি যদি ট্যাপ দিই, এটা বরাবর মার্জিনে থাকবে এবং একটু ওইদিকেও যাবে না, এইদিকেও আসবে না। ট্যাপ দিলাম, বরাবর চলে আসছে। আপনি কী করতেন, স্পেস দিতেন, এটা সুন্দর লাগতো না। এই ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে বরাবর মানে মার্জিনে চলে গেছে। একটা হচ্ছে বাম পাশে, একটা ডান পাশে, ঠিক বরাবর একবার দেখুন, বরাবর সেম এটাও একবার বরাবর মার্জিনে আসছে, যেটা আপনার প্রিভিউ দিলে দেখালে আপনাদের জিনিসটা অনেক সুন্দর দেখাবে।
এরকম জিনিসটা অনেক সুন্দর দেখালো। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা শুরু করবো টাইপ। এই দেখেন সেমলি আপনার এটা যেহেতু সৃজনশীল প্রশ্ন, আমরা এখানে লিখে দেবো সৃজনশীল প্রশ্ন। তারপর সবগুলো মাঝখানে দিব। আপনার একটা জিনিস চিন্তা করবেন যে আপনার একটা বইতে যেভাবে টাইপ করা আছে, যেভাবে প্রশ্ন সেম হুবহুবলি আমি কিন্তু এভাবেই টাইপ করতেছি, বা এভাবে টাইপটা কীভাবে করে এটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি একবারে শর্টকাট পদ্ধতিতে। হ্যাঁ, তারপর 1 নম্বরে এখানে উদ্দীপকটা উঠাবেন। আমি টাইপ করলাম না, আপনারা এই উদ্দীপকটা উঠানোর পরে আরেকটা কাজ হচ্ছে কি, আপনারা ক নাম্বার প্রশ্ন লিখলেন, চর্যাপদের কাল নির্ণয় করেন কে? খ নাম্বার সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে? 16 নম্বর উদ্দীপকে বর্ণিত ক শিল্পটির ধরন ব্যাখ্যা করো। তারপর বড় ক বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম, বিশ্লেষণ করো। হ্যাঁ, শেষ। এখন দেখা গেছে যে আপনার এটা আমি বলটা ছেড়ে দিলাম। এখন একটা জিনিস দেখেন যে 1 নাম্বার হচ্ছে আপনি উদ্দীপক লিখলেন বা যেটাই লিখলেন, উদ্দীপকটা আমি লিখলাম না, সময় লং দীর্ঘায়িত করলাম না। উদ্দীপক লেখার পর দেখা যাচ্ছে যে আপনি প্রশ্ন লিখলেন, এগুলো কিন্তু প্রশ্ন, এগুলো একবারেই আপনার মানে আপনার একরকম হয়ে গেল, যে এটা থেকে একটা যে একটা আলাদা আলাদা বোঝার জন্য, সঠিক সহজে বোঝার জন্য যেটা কিন্তু বুঝতেছেন না, এর কটা কিন্তু একসাথে আছে, তাই বোঝার কীভাবে বুঝবেন আমি ওইটাই দেখাবো। এখানে কিন্তু আরেকটা বলে যে এখানে যে অ্যারোটা দিয়ে দিছি যে সাইডে যাওয়ার জন্য বা মার্জিনে যাওয়ার জন্য, এগুলো মার্ক আছে, এই ট্যাব দিয়ে দিবেন 1 2 3 4। অনেকে কী করেন 1 দিলেন এভাবে অ্যারো দিয়ে নিলেন, এটা কিন্তু মিলাতে পারেন না, পরবর্তীতে এটা একটা এদিকে একটা এদিকে থাকে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে একটু একটু মানে ডান পাশে নিয়ে দিলে জিনিসটা আরও অনেক সুন্দর দেখা যায়। কগুলো প্রশ্ন থেকে উদ্দীপক থেকে প্রশ্নগুলো দুই রকম হয়ে যায়, তাহলে কোশ্চেনটা একদম মাধুর্য আসে, অনেক সুন্দর হয়, যেটা আপনার সহজেই স্টুডেন্টরা বুঝতে পারে এবং সহজেই উত্তর দিতে পারে। তার জন্য যে এই যেটা দেখাচ্ছি রাইট ট্যাবটা, এই ট্যাবটাকে আমি আপনার লেফটে করে দেব, এইদিকে মানে আপনার বাম দিকে এই সাইডে আগে ছিল ওইদিকে ফিরানো, এদিকে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিয়ে এখানে এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে সেম এখানে একটা ট্যাব, এখানে একটা এই বরাবর শিল্পর বরাবর একটা দিয়ে দিলাম, দিয়ে ট্যাব দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু একটা সুন্দর হয়ে গেছে আপনার উদ্দীপক আর প্রশ্ন একবারে বইয়ের মতো হুবহু। এরকমভাবে আস্তে ধীরে টাইপ করবেন, টাইপটা অনেক সুন্দর হবে। সেম যদি আপনি টাইপটা যদি আপনি পোর্ট্রেটে করেন, অনেক খারাপভাবে করার জন্য, তো খারাপ জন্য আপনার ল্যান্ডস্কেপের জায়গায় পোর্ট্রেট করে দিবেন। পোর্ট্রেট করে দিয়ে কালাম দুইটা থাকবে, দুইটার আপনি ইনসার্টে পেজ লেআউটে গিয়ে আপনি যে কালামটাকে 1 কালাম করে দিবেন। হ্যাঁ, 1 কালাম করে দেওয়ার পর আপনার এই লেখাগুলো থাকবে। এই যে ট্যাবটা আছে, এই যে রাইট ট্যাবটা আছে, এই ট্যাবটাকে আপনি টেনে একবারে এখানে মার্জিনে লাস্ট বরাবর দিয়ে দিলেন, তাহলে চলে গেল। এই তো কোশ্চেন হয়ে গেল সেম। এবার 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে পোর্ট্রেট খারাপভাবে করলে। 2 নম্বরটা হচ্ছে আস্তে ধীরে এভাবেই করবেন, এভাবে করে আস্তে ধীরে একটা সুন্দর হবে, নিজেরটা নিজে বুঝে শুনে আস্তে ধীরে করবেন। এই হলো কাজ, প্রশ্ন টাইপ করার, সৃজনশীল প্রশ্নগুলো টাইপ করার এই হলো যে একটা সুন্দর শর্টকাট সিস্টেম, বা আপনার সুন্দর কীভাবে পারবেন বা কীভাবে আপনি
জিনিসটা বুঝতে পারবেন, ওইভাবেই শিখিয়েছি। তো ভিডিওটা আর লং না করে আজকের মতো এখানে শেষ করে দেব। তো যাওয়ার আগে আবারও বলে রাখি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, মানে না করে ভিডিও দেখতেছেন, তাদের কাছে একটু রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করুন এবং লাইক এবং কমেন্টস করে পাশে থাকুন, বা আপনারা কেমন ভিডিও আশা করেন মানে কমেন্টস করে জানান, আমি ওই ধরনের ভিডিও আপলোড করব। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।